নমস্কার, আপনারা কি জানেন নীল পুজোর আসল রহস্য কি? চলুন আজকে জেনে নেওয়া যাক এই রহস্য। দক্ষ যজ্ঞে স্বামী শিবের অপমান সহ্য করতে না পেরে সতী যোগাগ্নিতে দেহত্যাগ করেন। দেহত্যাগের পর সতীর আবার পুনর্জন্ম হয়। তিনি জন্মগ্রহণ করেন রাজা নীলধ্বজর ঘরে। নাম হয় নীলাবতী বা নীলচণ্ডিকা। কেউ কেউ বলেন তিনি বিল্লবনে অর্থাৎ বেলগাছের বনে আবির্ভূত হয়েছিলেন। রাজা তাকে কন্যা রূপে লালন পালন করেন। রাজা নীলধ্বজ তার কন্যা অর্থাৎ নীলাবতীকে বিয়ে দেন শিবের সঙ্গে অর্থাৎ নীলকণ্ঠর সঙ্গে। নীলাবতী ও শিবের বিবাহ হয়েছিল চৈত্র সংক্রান্তির আগের দিন। এই দিনটিকেই নীলষষ্ঠী বা নীল পূজা বলা হয়। বাসর ঘরে নীলাবতী তার অপরূপ রূপ এবং মাধুর্য দিয়ে শিবকে মোহিত করেন, কিন্তু তারপরে তিনি মাছি অর্থাৎ মক্ষিকা রূপ ধারণ করে এবং একটি ফুলের সঙ্গে জলে পড়ে মৃত্যুবরণ করেন। ঘটনায় শোকে মুহ্যমান হয়ে রাজা নীলধ্বজ এবং রানী প্রাণত্যাগ করেন। এই দিনে শিব ও নীলাবতীর বিবাহের স্মৃতিচারণ করা হয়। অনেক জায়গায় এটিকে শিব দুর্গার পার্বতীর আরেকটি বিবাহ রূপ হিসেবে দেখা যায়। অনেক জায়গায় চড়ক পুজো হয়, গাজন হয় এবং মায়েরা সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন অর্থাৎ নীল পুজো করে থাকেন। তো এবং পূজার একটাই উদ্দেশ্য, যাতে সংসারে শান্তি থাকে, অর্থ এবং উন্নতি হয়, দারিদ্রতা দূর হয়, জীবনে উন্নতি আসে, ভালোবাসা এবং সম্পর্ক বজায় থাকে, বিপদ থেকে রক্ষা হয় এবং রোগ দুঃখ অশুভ শক্তি থেকে মুক্তি ঘটে এবং মানত পূরণ হয়। ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন এবং আপনি যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও এরকম ভিডিও জন্য।